সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ কামরুজ্জামান রুবেল নামের এক পাষণ্ড ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব ১-এর সিপিসি ৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। রবিবার বিকেল 4:30টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবইবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খালপাড়া এলাকায় এবিএল কোম্পানির পাশে ব্যবসা করতেন ভিকটিম মোহাম্মদ নাজিমউদ্দিন। গত ২৫ জুন রাত ১১টার দিকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার চতুর্থ ছেলে রুবেল চাপাতি হাতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মুখ বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক সহ হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। ভিকটিমের বড় ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটা হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক থাকা রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। রাত্র আনুমানিক 11 ঘটিকার দিকে পিতা মোহাম্মদ নাজিমউদ্দিনকে তারই পুত্র কামরুজ্জামান রুবেল পারিবারিক কলহের জের ধরিয়া হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপাতে থাকে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। এরই মধ্যে কামরুজ্জামান রুবেল সেখান থেকে নিজেকে পলায়ন করে। তার ধারাবাহিকতায় তারই সন্তান অন্যান্য সন্তানগণ থানায় গিয়ে পরবর্তী দিন 26/6/2025 তারিখে মামলা দায়ের করে। আর এর ধারাবাহিকতায় র্যাব এর কার্যক্রম শুরু করে এবং পরিশেষে 29/6/2025 তারিখে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের দেবইবাজার থেকে আমরা আসামি কামরুজ্জামান রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনারা সকলে জানেন, পুত্রের হাতে পিতাকে এরকম নির্মমভাবে হত্যার চেষ্টা করা এটা অত্যন্ত ঘৃণিত অপরাধ। র্যাব এই সমস্ত যে কোনো ধরনের চাঞ্চল্যকর ঘটনার পেছনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর থাকে এবং বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।